আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 2 দিনের সফরে ঢাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে হবে আলোচনা। শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোমালীয় জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। সড়কে পরিবহনের নতুন গতিবিধি চালুর ফলে কমবে দুর্ঘটনা, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। লেন ব্যবস্থা না থাকায় নীতিমালা মেনে চলা কঠিন হবে, মন্তব্য বিশেষজ্ঞদের। এবং এসএসসি পরীক্ষায় গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি বিদ্যালয় থেকে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। বাল্যবিবাহ ও অনিয়মিত উপস্থিতি মূল কারণ, বলছে কর্তৃপক্ষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। লুর এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি সে দেশের পররাষ্ট্র দপ্তর আরোপিত ভিসা নীতি ও র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করবে ঢাকা। সফরে ডোনাল্ড লু বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের কথা রয়েছে। শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। আজ নিজ নিজ পরিবারের কাছে ফিরছেন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। জিম্মি নাবিকদের দেশে ফেরার খবরে নাবিকদের পরিবারেও খুশির জোয়ার। সবাই তাদেরকে বরণের অপেক্ষায়। নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ে গতকাল বিকালে। সেখানে চুনাপাথর খালাস কার্যক্রম শেষে সকালে কুতুবদিয়া থেকে 23 নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এমভি জাহান মনি 3 নামে একই কোম্পানির আরেকটি জাহাজ। দুপুরের পর যে কোনো সময় চট্টগ্রাম বন্দর এনসিডিতে পৌঁছাবেন নাবিক। সেখানে তাদের বরণ করে নেবে পরিবার ও স্বজনরা। সড়ক দুর্ঘটনায় আহত নিহতের সংখ্যা কমিয়ে আনতে গত 5 মে সড়কে নতুন বিধিনিষেধ সংযোজন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। যে নির্দেশিকা মতে সড়ক ভেদে প্রাইভেট কার ও বাসের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘন্টায় 80 কিলোমিটার এবং মোটরসাইকেলে ঘন্টায় 60 কিলোমিটার। তবে শহরে সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল ও 3 হুইলার। এই নির্দেশনা কতটুকু মানা হচ্ছে, নুসরাত শারমিনের বিশেষ রিপোর্ট। বিদায়ী বছর 2023 সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে 6261টি, যার মধ্যে প্রাণ হারিয়েছেন 7902 জন এবং আহত হয়েছেন 10372 জন। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত আহতের সংখ্যা কমিয়ে আনতে মোটরযানের গতিসীমা সংক্রান্ত আইন 2024 জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যেখানে যানবাহন ভেদে আলাদা আলাদা গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে। গতিসীমার এই নিয়ম দুর্ঘটনা কমিয়ে আনলেও যানজটের পাশাপাশি জনদুর্ভোগ বাড়িয়ে দিবে বলে ধারণা জনসাধারণের। অন্যান্য গাড়ির গতিসীমা বেশি হওয়ার কারণে ভোগান্তি আর কিংবা দুর্ঘটনা বাড়ার সম্ভাবনা বেশি। এই নিয়মে চলতে গেলে আলাদা রাস্তা লাগবে, রাস্তাটা বাড়াইতে হবে। দুর্ঘটনা তো কিছুটা কমতে পারে যেহেতু গাড়ি স্পিড কম, কিন্তু জ্যাম বাড়বে। যত গতি তত ক্ষতি উল্লেখ করে এ নীতি কার্যকর করলে সড়কে প্রাণহানির সংখ্যা অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেছেন পুলিশের এই কর্মকর্তা। সড়কে যে গতির নীতিমালা একটি নির্দিষ্ট গতি বেঁধে দিয়েছে। একটি কথা আছে যে স্পিড কিলস, তার অর্থ হচ্ছে যত গতি তত ক্ষতি। যদি আপনি সায়েন্সের ব্যাখ্যায় যান, কোনো বস্তুর ভরবেগ যত বেশি তার দ্বারা ক্ষতির পরিমাণ তত বেশি। এখন একটা সাইকেল যদি 10 কিলোমিটার বেগে এসে একটি মানুষকে ধাক্কা দেয় আর একইভাবে যদি একটি ট্রাক 10 কিলোমিটার বেগে এসে ধাক্কা দেয়, দুটোর ক্ষতি পরিমাণ তো ভিন্ন। এজন্য আমার মনে হচ্ছে যে এই গতির নীতিমালাটা আমাদের জন্য ইন দ্য লং রান
সুফলতা বয়ে আসবে। উন্নত দেশে পর্যাপ্ত পরিমাণে লেন ব্যবস্থা থাকায় এই নীতিমালা মেনে চলা সহজ, যা আমাদের দেশে একেবারেই অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথে নীতি নির্ধারকদের প্রকৌশলগত জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যারা এই নীতিমালার পিছনে কাজ করেছেন তারা ওই প্রকৌশল যে জ্ঞানটা থাকার কথা সেখানে তাদের দুর্বলতা আছে, ধারণাটা আসলে স্পষ্ট না। একই লেনে 4 ধরনের যানবাহনের 4 ধরনের গতিসীমা, তো সেটা তো আরও গতির তারতম্য বাড়াচ্ছে। আপনি 4 ধরনের যানবাহনের যদি 4 ধরনের গতিসীমা দিতে চান তাহলে কমপক্ষে সড়কে আমার 4টা লেন থাকতে হবে এবং এখানে লেন ডিসিপ্লিনটা এটা নিশ্চিত করতে হবে। এটা আসলে আমার দুর্ঘটনা কমাবে না, বরং আমি যেভাবে দেখছি যে আমাদের অর্থনীতির যে চাকা, সেই চাকা একটা হালকা ব্রেক চাপার চেষ্টা চলছে। যানবাহন ভেদে গতিসীমার যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে তা অচিরেই সুফল বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন এই নীতি উন্নত দেশে কার্যকর হলেও বাংলাদেশের ইকোসিস্টেম অনুযায়ী একেবারেই অবাস্তব। সেই সাথে প্রকৌশলগত জ্ঞানের অভাব রয়েছে নীতি নির্ধারকদের, এমন মন্তব্য করছেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে বিচারপতি JBM হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। এ বিষয়ে আদেশ দেয়া হবে 1 সপ্তাহ পর। গত 4 মে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তলব করেন হাইকোর্ট। সামাজিক মাধ্যমে বিচার বিভাগ নিয়ে আলালের দেওয়া এক বক্তব্য গত 29 এপ্রিল আদালতে উপস্থাপনের পর শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল সহ আদেশ দেন। আগামী কয়েকদিন নেই বৃষ্টির সম্ভাবনা। এতে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে 7 জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ 3 দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে মঙ্গলবার দিন ও রাতে সামান্য বাড়তে পারে। আগামীকাল দিনের তাপমাত্রা বাড়তে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই অবস্থা থাকতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় 3,500 পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরীফুল আলম এ তথ্য জানান। আগামী 21 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 ও সংশ্লিষ্ট আইন মেনে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমিশনের নিবন্ধিত 23টি পর্যবেক্ষক সংস্থার 278 জন এবং স্থানীয়ভাবে 3,207 জন পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কার্ড নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেয়া হবে। স্থানীয় পর্যবেক্ষকদের কার্ড ও স্টিকার রিটার্নিং অফিসার কার্যালয় থেকে প্রদান করা হবে বলেও জানায় নির্বাচন কমিশন। এসএসসি পরীক্ষায় গাইবান্ধা সুন্দরগঞ্জের ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রধান শিক্ষকের দাবি, বাল্য বিবাহের শিকার এবং বিদ্যালয়ে অনিয়মিত হওয়ায় এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে। প্রতিনিধি শফিকুল ইসলাম অবুঝের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রবিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। গাইবান্ধায় চলতি বছরে পাশের হার 82.35%, কিন্তু এত ভালো ফলের পরও জেলার সুন্দরগঞ্জের ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাশ না করায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে উপজেলা জুড়ে। বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি শিক্ষকদের ক্লাস নিয়মিত না করানোর অভিযোগ করেছেন অভিভাবকরা। যে আমরা 3-4টা করে প্রশ্ন উত্তর দিলাম তাহলে আমরা ফেল করতাম। আমরা পুরো 7টার মধ্যে 7টা করে কারেক্ট করছি, তো আমরা কিভাবে ফেল করব? আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে ভগবানের কৃপায়। আমার পরীক্ষা খারাপ হয়নি, তবুও আমাদের যে কি এরকম একটা অবস্থা করলো আমরা বুঝতে পারিনি। আমাদেরকে কেন ফেল করা হবে? আমাদের স্কুলে একটা স্টুডেন্টও কেন পাস করতে পারে? 14 শিক্ষার্থীর 9 জন গণিতে ও 5 শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। শিক্ষকদের দাবি, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে 8 জনই বাল্যবিয়ের শিকার হয়, কেউ নিয়মিত ছিল না। বাকি 6 জন কখনো স্কুলে আসেনি। আমরা তখন থেকে শিক্ষা কার্যক্রম চালাচ্ছি, আমরা প্রতিষ্ঠিত শিক্ষক, কিন্তু এরকম বিপর্যয় হবে আমরা জানি না। আমি আমার যতটুকু সময় অনুযায়ী যতটুকু ক্লাস হবে ততটুকু নিয়েছি এবং আন্তরিকতার সাথেই নিয়েছি। অভিভাবক, সচেতন অভিভাবক এখানে শিক্ষার্থী দিতে চায় না। আমরা অনেক জোর অনেক বাড়ি ঘুরি যে কটা শিক্ষার্থী নিয়ে আসি, তাদেরও আবার বিবাহ হয়ে যায়।
তার মধ্যে এবার 8 জনের বিয়ে হয়, 14 জনের মধ্যে আবার 8 জনের বিবাহ হয়ে গেছে। এই তারা যাদের বিবাহ হয়েছে তারা অনিয়মিত স্কুল আসতো। শিক্ষার্থীরা আমার সাথে গতকাল যোগাযোগ করছে, আজকে তারা স্কুলে আসছিল। তারা বলছে স্যার আমরা পরীক্ষা যেভাবে দিচ্ছি তা আমাদের ফেল করার কথা না, আমরা ভোট চ্যালেঞ্জ করবো এবং আমরা আশা করতেছি যে আমাদের রেজাল্ট ভালো হবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে না পারায় এলাকা জুড়ে চলছে সমালোচনা। শিক্ষক ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে সুশীল সমাজ। ঘটনার প্রেক্ষিতে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ। সেখানে জানা গেছে যে 14 জন শিক্ষার্থীর মধ্যে 14 জনই ফেল। আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যেভাবে ব্যবস্থা নিতে হবে আমরা সেভাবে ব্যবস্থা নেব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। টাঙ্গাইলে বিলুপ্ত প্রায় খেসারি ডাল চাষ ফিরিয়ে এনেছে কৃষি বিভাগ। প্রণোদনা কর্মসূচিতে বিনামূল্যে বীজ, সার সহ অন্যান্য উপকরণ পাওয়ায় চলতি মৌসুমে খেসারি কালায় চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের যমুনা নদীর তীরে জেগে ওঠা চরে বিলুপ্ত প্রায় খেসারির কালায় চাষ করা হয়েছে। আমদানি নির্ভরতা কমাতে খেসারি কালায় চাষের উদ্যোগ নেয় কৃষি মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় টাঙ্গাইল সদর উপজেলা কৃষকদের প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ, সার সহ অন্যান্য উপকরণ দেওয়া হয়। আমাদের এখানে যে খেসারি কালাইটা হয়েছে এটা আগে বিলুপ্তির পথে ছিল, এখন আবার এটা নতুন করে চাষ করা হয়েছে। কৃষকেরও যথেষ্ট চাহিদা আছে, তারাও আশা করে যে কোনো রকম সহযোগিতা পেলে তারা খেসারি কালাইটা চাষটা বাড়াবে। চরাঞ্চলে বালি জমিতে খেসারি কালাই চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে কৃষকরা। নতুন করে আবারও খেসারি কালাই চাষ করতে পেরে খুশি তারা। খরচ কম হয়, গতবারে সিনেমার ফ্যাসিলিটি ভালো হয়েছে, ফ্যাসিলিটি আমি লাভবান হয়েছি। সার লাগে না, কোনো ভিটামিন লাগে না, কীটনাশক কোনো কিছু লাগে না, এমনিতেই আসে। প্রতি মন প্রতি 2600-2500 টাকা মন বিক্রি করা যায়। উপজেলা কৃষি বিভাগ হতে 40 জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়। আগামীতে খেসারি কালাই চাষ আরো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। টাঙ্গাইল সদরে আমরা খেসারি চাষটিকে সম্প্রসারণ করার জন্য প্রণোদনার মাধ্যমে এই কাকুয়া চরে আমরা খেসারি দিয়ে আসছি। এক্ষেত্রেও খেসারি প্রদর্শনী করার জন্য আমরা কৃষকদের অনুপ্রাণিত করে থাকি এবং খেসারি যে চাষটা কৃষকদের মধ্যে জনপ্রিয় হয় এই জন্য আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। এবছর টাঙ্গাইল সদর উপজেলায় কাকুয়া ইউনিয়নের 40 একর জমিতে খেসারি কালাই চাষ করা হয়েছে। SM হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 2 দিনের সফরে ঢাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে হবে আলোচনা। শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোমালীয় জলদস্যুদের কবলে পড়া জাহাজ MV আবদুল্লাহর 23 নাবিক। সড়কে পরিবহনের নতুন গতিবিধি চলার ফলে কমবে দুর্ঘটনা, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। লেন ব্যবস্থা না থাকায় নীতিমালা মেনে চলা কঠিন হবে, মন্তব্য বিশেষজ্ঞদের। SSC পরীক্ষায় গাইবান্ধা সুন্দরগঞ্জের একটি বিদ্যালয় থেকে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। বাল্যবিবাহ ও অনিয়মিত উপস্থিতি মূল কারণ, বলছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।